আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাড়ি থেকে নিখোঁজ, তারপর লাশ, সন্ধান মিলেছে পুকুরপাড় ধানের জমি আর খালের পাড়ে। একইভাবে ৩ শিশুর রহস্যজনক এই মৃত্যুর পর জিনভূত আতঙ্কে রাতের ঘুম হারাম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কালিউতা গ্রামের বাসিন্দাদের। নিজের ও সন্তানদের জীবন রক্ষার্থে তারা ছুটছেন পীর ফকিরদের কাছে। তাদের পরামর্শ অনুযায়ী চলছে জিনভূতদের খুশি করার নানা আনুষ্ঠানিকতা। বিস্তারিত সিফাত তন্ময়ের বিশেষ রিপোর্টে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের কালিউতা গ্রাম। সবুজের সমারোহে আবৃত, প্রকৃতির অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই গ্রামটিতে বাসা বেঁধেছে জিনভূত, এমনটাই দাবি এখানকার বাসিন্দাদের। ঘটনার শুরু শিশু হাফিজুল্লাহর মৃত্যুর মধ্য দিয়ে। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পরের দিন খালের পাড়ে মিলে হাফিজুল্লাহর লাশ। পরিবারের দাবি মৃত্যুর আলামত অশুভ শক্তির। আমার বাচ্চা পানি 10টার সময় পড়ছে, সারাদিন তুকাইছি গ্রামের মানুষ লইয়া, মহল্লার মানুষ লইয়া সারাদিন গেছে, সারা রাত গেছে, তুকাইছি পাইছি না। সিন্নি করছে আমার বাচ্চা, তো বাচ্চারা খাওয়া গেছে পানির মাঝে। এই ঘটনার 6 দিন পর একইভাবে মারা যায় শিশু তানজিনা। ধানক্ষেত থেকে উদ্ধার করা হয় তার লাশ। প্রতিপক্ষের সাথে দ্বন্দ্বের রেশ ধরে ঘটতে পারে এমন ঘটনা, বিষয়টি নাকচ করে দিয়ে তানজিনার বাবা অভিযোগের আঙুল দেখান অলৌকিক শক্তি অর্থাৎ জিনভূতের দিকে। আমার তো মনে হয় গ্রামে আমার কোনো সূত্র নাই। উজুরের হাসে গেছি, উজুর হাসে গিয়া হয়েছি, উজুর আমার একটা বাচ্চা গতকালকে সন্ধ্যার সময় বাচ্চারা নাই এসে, বাচ্চারা পাইছি না। তো অনুদের আমার এখন থাবি দিয়েছে, কইছে তুমি না গাছও বাঁধিয়ে দিবা, দিলে পরে ওনারা মরা হোক দিতে হোক বাচ্চারা তুমি পাইবা। আমার সারাটা বনতে ফোন উঠছে, কইছে দুলা ভাই বাচ্চারা দান হইতে হইতে বাড়িতে ঢুকছে। আনার পরে আনফের দেখছি তো মরা অবস্থা, মানে মুখটা কালো হয়েছে গা, মাথাটা খালো হয়েছে গা, আর আনফের রঙটা ভালোই আছে। এটা তো স্যার মনে হয় আনফের মানে জিন বুথের একটা ফাঁকুরি আছে না, এগুলো ছাড়া উপায় নেই। শিশু তানজিনার অস্বাভাবিক মৃত্যুর পরে যখন গ্রামবাসীর মাঝে জিনভূত আতঙ্ক তুঙ্গে, ঠিক তখনই মারা যায় শিশু আইরিন। পুকুর পাড় থেকে উদ্ধার করা হয় আইরিনের লাশ। আচ্ছা, আপনার মেয়ে কিভাবে হারিয়ে গেছে? জিনে মাইরা পানিতে ফেলাই দিছে। এবার আমরা গিয়ে তুকাইছি, সারা বাড়ি তুকাইছি, বাজার তুকাইছি, এবার পাইছি না, এবার গিয়ে পানিতে পাইছি। আপনার মেয়েকে যে জিনে মেরে ফেলেছে, তো এটা আপনি কিভাবে ভাবছেন? বই দেখাইছে, বাড়ি ঘরের মানুষ আর বই দেখাইছে। আমরা তো রাত্রে ঘর থেকে বাড়িছি না, বয়ে ঘর থেকে বাড়িছি না। আমরা ছেলে মেয়েও একটু হুশ করে রাখি। এরই মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে ফিরে আসে শিশু মুসাব্বির। গ্রামবাসীর দাবি জিনভূতের হাত থেকে ভাগ্যগুণে বেঁচে এসেছে সে। কে নিয়ে গিয়েছিল? ভূতে। ভূত দেখছো তুমি? ভূত কেমন দেখতে? খালা। তোমাকে আবার কিভাবে দিয়ে গেছে এখানে? পরপর গ্রামে 3 শিশুর মৃত্যু আর নিখোঁজ হয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে এক শিশুর ফিরে আসার ঘটনার পর রাতে তো দূরে থাক, দিন দুপুরে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছিলেন কালিউতা গ্রামবাসী। শুধু শিশুরা নয়, অলৌকিক শক্তির খপ্পরে নাকি পড়েছেন প্রাপ্তবয়স্কদের অনেকেই। আপনাদের এখানে ভূতের আনাগোনার কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে আপনি কি জানেন? পরিষদে মিটিং আছেন, আমরা দুজন এই 1 নম্বর 2 নম্বর ওয়ার্ডের 2জন মেম্বার আমরা আসতেছি আতাতি করে। হঠাৎ করে দেখা গেল যে রাস্তা থেকে ধাক্কা দিয়া ওই পশ্চিম দিকে নিতে গেছে।
আরেকবার করে দেখা গেল ডেক্কাটা লই দিতেছে। আমি তাড়াতাড়ি করে বললাম, এই তুমি আমার ধরো, আমার কি ডেক্কাটা লই দিতেছে। এরপরে তাফাতে ধরছে, ধরার পরে আমিও এই আঞ্জায় ধরছি, ধরাধরি হয়ে আমরা আসছি। তখন আস্তে আস্তে আইলাম সামনের দিকে, আর ওই শরীরের এই যে বাতাসটা এটা কিছু কমে উঠছে। এই যখন বয়োজ্যেষ্ঠদের অবস্থা, তখন গ্রামের শিশু কিশোরদের মাঝে জিনভূত আতঙ্ক কতটা ডালপালা বিস্তার করেছে তা বলার অপেক্ষা রাখে না। আমরা বাইরে খেলতে পারি না বই করে, স্কুলে যেতে পারি না বই করে। আব্বা মা বলে স্কুলে যাস না, জিনের ভূতে ধরে। ঘরে পড়ালেখা করতে রাতে ডাকে কো আগা। ফকির ওঝাদের পরামর্শ অনুযায়ী জিনভূতের আক্রোশ থেকে সন্তানাদি ও নিজেদের রক্ষার্থে গ্রামে চলছে জিনভূতদের তুষ্ট করার জন্য নানা আনুষ্ঠানিকতা। ঝাড়ফুঁকের পাশাপাশি ঘরে ঘরে চলছে শিরনির ব্যবস্থা। আমরা ভূতের যন্ত্রণা মাগরিবের পরে কোনো লোক গড়তে বাইরে হইতে পারে না, এই বিধে আমরা শিরনি তুলতেছি। উজুরান্যা আমরা দোয়া পড়ামু, এরপরে যত পোলাপান আছে বাচ্চা কাচ্চা আছে শিরনি দিমু। আর বাইরে ওই গ্রামের বাইরে বলে কলা পাতার মেঝে এই শিরনি আলাদাভাবে দেয়, এগুলা খায়া যাতে আমাদের এলাকাতে বিদায় লয়া যায়, এই হিসেবে আমরা একটা শিরনি করব। আতঙ্কে ভীত গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছেন স্থানীয় চেয়ারম্যান। জিনভূতদের সন্তুষ্ট করার পক্ষ নিয়ে তিনি হাতে নিয়েছেন বিভিন্ন কর্মসূচি। প্রশাসন বলতেছে যে এটা এই ধরনের একটা কোনো অপরাধী চক্র, এই ধরনের কোনো চক্র ওই এলাকাতে নাই, যেহেতু আমি বলতে পারবো না যে কোনো চক্রের মাধ্যমে এই কর্মকাণ্ডটা হচ্ছে। কতগুলো আলামতের কারণবশত ওইখানে অলৌকিক একটা অদৃশ্য শক্তির দ্বারাই তারা আক্রান্ত হয়েছে। এই সমস্যাগুলো সব মানুষের মনের মধ্যে তো একটা সংখ্যার সৃষ্টি হয়েছে, এই জন্য আমরা পাড়ায় পাড়ায় যাই সেরা পাহাড়ের একটা ব্যবস্থা করছি, পাশাপাশি আমরা কিছু শিরনির ব্যবস্থা করছি। শিশুদের অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে জেলার সিভিল সার্জন জানান, এবং তাদের পোস্টমর্টম করার সময় দেখতে পেয়েছি তাদের নাকে মুখে গলায় বিভিন্ন রকমের জখম ছিল। তো এগুলাতে বোঝা যায় যে এটা জখমের মৃত্যু। আর ভূত প্রেত নিয়ে বলতে আসলে কোনো জিনিসের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। কোনো অপরাধী চক্রের কারণে ঘটেছে শিশুদের এই অস্বাভাবিক মৃত্যু। ঘটনার সাথে জড়িতদের কোনো হদিস পায়নি পুলিশ। গ্রামবাসীর আতঙ্ককে নিছক গুজব বলে জেলার পুলিশ সুপার জানান, আমরা এই বিষয়টিকে অন্য ৮-১০টি অপরাধের মতো একটি অপরাধ হিসেবে দেখছি। এটা নিয়ে থানায় মামলা হয়েছে, পোস্টমর্টম হয়েছে, তদন্ত হচ্ছে। মানুষের কিছু বিশ্বাস আছে, কুসংস্কার আছে, সেটা নিয়ে আমরা এলাকাতে এন্টি ক্রাইম মিটিং করেছি। আমরা মনে করি যে এই শিশুদেরকে কোনো না কোনো কারণে হত্যা করা হয়েছে। সঠিক অনুসন্ধানের মাধ্যমে উন্মোচন করা হোক এই রহস্যের বেড়াজাল, নিশ্চিত করা হোক এখানকার শিশুদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা। পরপর কয়েকটি শিশুর মৃত্যু, গ্রামবাসীর দাবি জিনভূতই এই মৃত্যুর পেছনে দায়ী। তবে আইন প্রশাসন বলছে কোনো অপরাধী চক্র রয়েছে এ ঘটনার পেছনে, যার হদিস তারা এখনও পারেনি উদ্ধার করতে। তবে কি রহস্যে ঘেরাই থাকবে কয়েকটি নিষ্পাপ শিশুর অস্বাভাবিক মৃত্যুর এই ঘটনা? ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কালিয়তা গ্রাম থেকে সিফাত তন্ময়, মুক্ত খবর, ২১ টেলিভিশন।